কোনো মানুষকে তুমি দেখো তো তুমি বলবা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি দয়াময় আল্লাহর জন্যে সৌমের মানত করেছি। সৌমের কি মানত? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কথা বলবো না, এই মর্মে রোজা রেখেছি। তাহলে কথা বলা থেকে বিরত থাকাটাকে ইনি সৌম বলে ব্যক্ত করেছেন। শরীয়তে ইসলামের পরিভাষায় সৌম বলা হয় তিনটা জিনিস থেকে বিরত থাকা: খাবার, পানীয়, স্ত্রী সহবাস। এই তিন জিনিস থেকে নির্ধারিত একটি সময়ে বিরত থাকার নাম হলো সৌম। এই সৌম ফরজ হওয়ার চারটি ধাপ, রোজা আমাদের কাছে আসার চারটি ধাপ। চার ধাপে রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রসুল আমাদেরকে দিয়েছেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ, ওনাদেরকে আল্লাহর রসুল প্রতি মাসে 3 দিন রোজা রাখা অভ্যাস করিয়েছেন, অভ্যস্ত হয়েছে তারা। 3 দিন রোজা রাখার মাধ্যমে রোজায় তারা অভ্যস্ত হলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি কোনো মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15, বলেন তো ভাই, 13, 14, 15 এই 3 দিন তুমি রোজা রাখবা। তিরমিজির এই হাদিসের শেষাংশে আছে, ওয়াকাদ রুবিয়া ফি বাদিল হাদিস, কোন হাদিসে এই 3 দিন রোজা রাখার ফজিলত লেখা হয়েছে, আন্না মান সামা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, পৃথিবীর কোন মানুষ যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখে, কানা কামান সামাদ দাহরা কুল্লা, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করে ফেলল। 3 দিন। আমাদের বলা উদ্দেশ্য হলো, প্রথমে রসুল সাহাবাদেরকে রমজানের এই রোজা ফরজ করে দেয় নাই। প্রথমে রোজা জিনিসটা সাহাবাদেরকে বুঝাইলেন, স্বাধীনতা দিলেন। প্রত্যেক মাসে 3 দিন যদি রোজা রাখতেই হয় তোমার 3 দিন রাখবা, এও 13, 14, 15 আস্তে আস্তে রোজায় অভ্যস্ত করলেন। এরপরে রোজার আসলো দ্বিতীয় ধাপ, বুখারী শরীফের বর্ণনা, ইয়াউম আশুরা, মুহররমের 10ম তারিখে আল্লাহর রসুল নিজেও রোজা রাখলেন, সাহাবাদেরকে জোর তাকিদ দিয়ে রোজায় রাখাইলেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়্যাহ। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশ গোত্রের মানুষ সেই জাহিলি যুগ থেকেই আশুরার রোজা পালন করে আসতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রাখলেন, আশুরার রোজা নবীজিও রাখে। ফালাম্মা কদিমাল মাদিনা, রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এবার রসুল নিজেও রোজা রাখতে শুরু করলেন। সাহাবারা যারা 3 দিন করে আগে রোজা রাখা, যাদের কিছুটা অভ্যাস হয়েছে, সবারই মোটামুটি অভ্যাস হয়ে গেছে, এদেরকে নবীজি আশুরার রোজা রাখার আদেশ করলেন। মোটামুটি এক পর্যায়ে ফরজ করে দিলেন যে তোমরা আশুরার রোজাটা রাখতে হবে, সারা বছর একদিন এই রোজা তোমাদের রাখতে হবে। এটা ছিল দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যখন রসুল সমস্ত আনসার সাহাবাদেরকে আদেশ করলেন,
তোমরা ইয়াউমে আশুরার রোজা রাখবা। ঠিক সে সময় সাহাবারা নিজেদের সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে সাহাবারা আবার রোজা রাখায় অভ্যস্ত বানাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, যেদিন নবীজি মদিনায় ভুইকা আশুরার দিন যেদিন রসুল ঘোষণাটা করলেন রোজা রাখার জন্য, সেদিনকার ঘটনা। وعن ربيع بنت معوذ رضي الله تعالى عنها قالت, রুবাইয়া বিনতে মুআওযিজ বলেন, আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আকরাল আনসার, আশুরার দিন সকালে রসুল একজন বার্তাবাহক পাঠায়া দিলেন। সমস্ত আনসার সাহাবাদের ঘরে ঘরে গিয়ে এই বার্তাবাহক একটা ঘোষণা দিল। কি ঘোষণা? বার্তাবাহক বলতে লাগলেন, যারা আপনারা রাত্রে সাহারি খাইছেন আপনারা রোজা পরিপূর্ণ করেন, আর যারা আপনারা সাহারি খাইতে পারেন নাই আপনারাও রোজার মনোভাব নিয়ে সারাদিন কাটায়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সারাদিন কোনো খাবার খাওয়া যাবে না। যারা রোজা রাখছে এরাও রোজা রাখবে, যারা সাহারি খাইতে পারেন নাই আপনারাও উপবাস থাকতে হবে। রুবাইয়া বিনতে মুআওযিজ বলেন, নাসুম, ওই দিন আমরা সবাই রোজা রেখেছিলাম। ওয়ানুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখিয়েছি। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো কান্না শুরু করছে, পেটে খিদা, বাচ্চারা কাঁদে। রুবাইয়া বিনতে মুআওযিজ বলেন, আমরা খেলনা কিনে দিতাম, খেলনা বাচ্চার সামনে খেলনা দিতাম, সে যেন খেলায় তার মনোযোগটা চলে যায়, পেটের খিদার কথা সে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হতভাগা মুসলমান আছে এরকম, সন্তানরে মসজিদের ইমাম সাহেব বলে নামাজ পড়তে আসতে বলে রোজা রাখো, ওই বেটা যদি বাড়িতে গিয়ে বলে আম্মা হুজুর বলছে রোজা রাখার জন্য, না না তুমি ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তুমি রোজা রাখলে তোমার শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। বলেন এইরকম মুসলমান আছে না নাই? আপনারা সকলেই নাম শুনছেন, বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতারি, অনেক বড় বুজুর্গ। ওনার জীবনীতে লেখা আছে ওনার একজন মামা ছিলেন অনেক বড় আলেম, মুহাম্মদ ইবনে সাওয়ার। ইনি বলেন আমার বয়স যখন 3 বছর, 3 বলেন কত বছর? আচ্ছা আপনি বলেন 3 বছরের মানুষটার কদ্দুর বুঝে? সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতারি বলেন আমার বয়স যখন 3 বছর, আমি যখন আমার মামার সাথে ঘুমাই, আমার মামারে দেখি উনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি ঘুম থেকে চুপি চুপি উঠে মামার পিছনে তাহাজ্জুদের নিয়ত করতাম। 3 বছর বয়স। আর তিনি বলেন আমার বয়স যখন 5 বছর, আমার জিন্দেগির কোন রমজানের রোজা আমি ছাড়ি নাই, 5 বছর থেকে আমি রেগুলার রোজা রাখি। এত বড় বুজুর্গ। ওনার আরেকটা পরিচয় আছে, ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুস তাসতারি। ওই কিতাবের মধ্যে আছে, ওনার ছাত্র লিখছে কোরআনুল কারীমে সূরাতুদ দাহারের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ শারাবান তাহুরা পান করাবে, দামি একটা পানীয়। তিনি যখন নামাজ পড়তেন, ইমামতি করতেন আর একাই নামাজ পড়তেন, এই আয়াত যখনই তিনি নামাজে তেলাওয়াত করতেন, ওনার ছাত্র মুসল্লিরা দেখতো উনি নামাজের মধ্যে নিজের ঠোঁটগুলো চুষে চুষে কি যেন খাইতেন। নামাজ পড়াইতেছে, এই আয়াতটা পড়তো আর এইভাবে নিজের ঠোঁট থেকে মুছে কি যেন খায়। নামাজ শেষ করার পর ওনার ছাত্র প্রশ্ন করলেন, উস্তাদ আপনি নামাজে এইটা কি করেন, যেন কিছু খাইতেছেন, কি করেন এটা? শোনো, আমি যখন নামাজে এই আয়াতটা তিলাওয়াত করি তো আমি দেখি আমার রব নিজের হাতে আমারে শারাবান তাহুরা পান করাইতেছে। বলো রব যদি আমারে শারাবান তাহুরা পান করায়, আমি কেমনে ওইটা একবারে মুছে না খাই বলো? এই হলো সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতারি। একদম ছোট কাল থেকে রোজায় অভ্যস্ত।
আপনিও নিয়ত করেন আমার ছেলেটাও সারা বছর সারা মাস রোজা রাখার দরকার নাই, বয়স হয় নাই, বালেগ হয় নাই, এরপরেও তারে আমি একদিন 2 দিন রোজায় অভ্যস্ত করতে পারি না ইনশাআল্লাহ। কি বলেন ভাই, আমরা হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ অভ্যস্ত করা? তো রুবাইয়া বিনতে মুআব্বিস বলেন, আমরাও রোজা রাখতাম, আমাদের সন্তানদেরকেও রোজায় অভ্যস্ত করতাম। এটা ছিল দ্বিতীয় ধাপ। এবার আসেন তৃতীয় ধাপ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরও একটা স্বাধীনতা ছিল, একটা স্বাধীনতা ছিল। কি সেই স্বাধীনতা? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কেউ যদি রোজা রাখতে একটু কষ্ট অনুভব করত, তো সে ইচ্ছে করলে রোজা না রাইখা ফিদিয়া দিতে পারত। আমি রোজা রাখবো না, আমার টাকা আছে, ফিদিয়া দিতে পারত। এটা প্রথমে একটা স্বাধীনতা ছিল। এটা হলো তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলেন, না, এখন আর কোনো স্বাধীনতা নাই। রমাদানুল মুবারক যারাই পাইবা তোমাদেরকে রমজানের রোজাগুলো রাখতে হবে। সুবহানাল্লাহ, এটা তোমাদের রাখতে হবে। এই হলো 4টি ধাপ। এবার আসেন তৃতীয় পয়েন্ট। প্রথমে আমরা বুঝলাম সৌম শব্দের আবিধানিক অর্থ, এরপরে সৌমের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এখন 3 নম্বর, আমাদের সৌম কতক্ষণ আমরা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সাহরি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই রোজা পালন করতে হবে। আমাদের রোজা বা সৌমের শুরু হবে সাহারি, শেষ হবে ইফতার। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত খুব সুন্দর করে বলেন, আপনারা সকলেই শুনেছেন। হুজুর বলেন, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। বলেন, দিনের বেলা সিয়াম, রাতের বেলা, মানে আমার দিনটা কাটবে রোজা। এবার রোজা বলতে আপনি যা বুঝেন, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, কলবের রোজা, দৃষ্টির রোজা, কানের রোজা, সবগুলো যা বুঝেন। তো আমাদের রোজাগুলো শুরু সাহারি, শেষ হবে ইফতার। প্রশ্ন, হুজুর আমরা সাহারি কেন খাবো? সাহারি খাবো আমরা কয়েকটি কারণে। 1 নাম্বার, সাহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। নবীজি সাহারি খাইতেন, শেষ রাতের যে খাবারটা নবীজি খাইতেন, সাহাবারাও খাইতেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাথে সাহারি খাইছি। সুবহানাল্লাহ বলেন, নবীজির সাথে আমরা সাহারি খাইছি। 1 নাম্বার, আমরা সাহারি খাবো কেন বলেন তো? নবীজি খাইছেন, সাহাবারা খাইছেন, এজন্য। 2 নাম্বার, সাহারি আমরা কেন খাবো? সাহারি হচ্ছে, রাসূল বলেন, সাহারি হচ্ছে সবচাইতে পবিত্র খাবার। সুবহানাল্লাহ বলেন, সাহারি সবচেয়ে পবিত্র খাবার এবং বরকতময় খাবার। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলাম। ওয়া হুয়া ইয়াতউ ইলা সাহুর ফি শাহরি রমাদান। রাসূল নিজে নবীজি নিজে সাহারির জন্য সাহাবাদেরকে ডাকতেন, দাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আরে আমরা সাহারির সময় মাইক দিয়ে ডাকাডাকি করি কিনা বলেন, যে ভাই সাহারির আর এতটুকু সময় বাকি আছে, এখনো যারা
ঘুম থেকে ওঠেন নাই, জাগ্রত হন, সাহারি পাকান, খাবারের ব্যবস্থা করুন, বলে কি বলে না? স্বয়ং নবীজি রসুল সাহারির জন্য সাহাবাদেরকে ডাকতেন। কি বলে ডাকতেন জানেন? নবীজি বলতো, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, তোমরা সবাই বরকতপূর্ণ পবিত্র খাবার সাহারির দিকে তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম সাহারি পবিত্র খাবার। বলেন, সাহারি মুসলমানের সাহারিটা পবিত্র খাবার, বরকতপূর্ণ খাবার। 3, সাহারি আমরা কেন খাবো? রসুল বলেন, প্রত্যেক মুমিন পুরুষ, মুমিনা, জি ভাই আমরা সবাই একটু সামনে অগ্রসর হয়ে বসে, যার সামনে যদ্দুর জায়গা খালি আছে একটু হিম্মত করে, জি যাদের সামনে একটু খালি জায়গা আছে একটু সামনাসামনি আগে বসে, জি জি তো মাশাআল্লাহ, জি যার সামনে যদ্দুর জায়গা খালি আছে আমরা একটু সামনে অগ্রসর হয়ে বসি। এই তো মাশাআল্লাহ, জি। তো 3 নম্বর, সাহারির মধ্যে আছে বরকত। পুরুষ মহিলা যারাই সাহারি খাবে এদের সাহারির মধ্যে আছে বরকত। বলেন, সাহারির মধ্যে কি আছে? নবীজি নিজে বলছেন, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা সাহারির মধ্যে শুধুই বরকত, শুধুই বরকত, শুধুই বরকত, শুধু বরকত সাহারি। সহিহুল জামের বর্ণনা, রাসূল বলেন 3টা জায়গায় শুধু বরকত। বলেন কয় জায়গায়? আল বারাকা ফি সালাসা, 1 নম্বর আল জামাআহ, জামাতে চলাফেরা করা, 4 জন একসাথে হাঁটতেছে, হুট করে একজন আলাদা চলে গেছে, এই মনে করেন এখানে আসছেন, কথার কথা এক জায়গা থেকে আপনারা 10 জন আসছেন, 9 জন এখানে বসা, আর একজন ঘুরতেছে, ওই বেচারার মধ্যে কোনো বরকত নাই, ওনার মধ্যে কি নাই? আমাদের হযরত কিন্তু বিষয়টা খুব খেয়াল করে, আপনারা অবশ্যই বুঝতেছেন, আজকে সকালেও বলছেন। আমার এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে আমি আমার কথা বলতেছি যে এখান থেকে কিছু খোরাক নেওয়ার জন্য আমরা আসি। আপনি ইচ্ছে করলে, আমি ইচ্ছে করলে এতগুলো মানুষ এক জায়গায় জমা করা সম্ভব, কিন্তু আমি তো আসছি, অনেক ওলামা ইকরামকে পাইলাম, বসলাম, এটা একটা বরকত। এইটা ছেড়ে আমি ওখানে ঘুরতেছি, টুপির দোকানে ঘুরতেছি, মেসোয়াকের দোকানে ঘুরে, আতরের কেনার জন্য ঘুরতে ঘুরতে ওনার 2 ঘন্টা শেষ। বলেন ওনার মধ্যে কোনো বরকত আছে? নাই। রসুল বলেন জামাতের মধ্যে বরকত। 2, ওয়াসারিদ, আরবের একটা প্রাচীন খাবার ছিল, গোশত আর রুটি ভিজায় ভিজায়, রুটির টুকরা করে করে একসাথে খাবার খায়, সারিদ, ওইটার মধ্যে বরকত। 3, ওয়াসসুহুর, সাহরির মধ্যে বরকত। এবার প্রশ্ন, হুজুর সাহরির মধ্যে কি বরকতটা কি? কি সেই বরকত? সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কিয়ামত পর্যন্ত যেই পুরুষ, যেই মহিলা, যেই মুমিন পুরুষ, যেই মুমিনা নারী নিজের সাহারিটা খাওয়ার জন্য, যখনই কোনো পুরুষ মহিলা সাহারি খাওয়ার জন্য লুকমাটার ধরে, লুকমাটা নিজের মুখের দিকে উঠায়, আল্লাহর রাসূল বলেন ওই সাহারি খাওয়ানেওয়ালা পুরুষ মহিলার জন্য আল্লাহর রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। সবগুলো দরজা রহমতের বাড়ি দ্বারা বর্ষণ তার উপর, যিনি সাহারি খাইতেছেন তার। আর কি? 7 আকাশে যত ফেরেশতা, 7 জমিনে যত ফেরেশতা, আরশের চতুর্পাশে যত ফেরেশতা, সবাই একসাথে ওই যিনি সাহারি খাইতেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কি বরকত এটাই বলেন, আপনি বরকতটা কি রাখছে আল্লাহ? কত দামি বরকত! সাহারির মধ্যে বরকত আছে না নাই? বলেন, আমি খাবো সাহারি আমার শরীরের শক্তি সঞ্চয় হওয়ার জন্য, এটার মধ্যেও আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে।
এটার মধ্যেও ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। তাহলে 1 নম্বর সাহারি খাবো কেন? রসুল খাইতেন, সাহাবারা খাইতেন এজন্যে। 2 নম্বর সাহারি খাবো কেন? এটা একটা পবিত্র খাবার। 3 নম্বর সাহারি খাবো কেন? সাহারির মধ্যে আছে বরকত। প্রশ্ন, বরকতটা কি? আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিবেন, আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবেন। 4 নম্বর, আমরা সাহারি খাবো কেন? আমাদের রোজার শুরু সাহারি, এটা বলতেছি। সাহারি আমরা কেন খাবো? আমাদের রোজাকে খ্রিস্টানদের রোজা থেকে পার্থক্য করার জন্য নবীজি বলছেন, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লামা নুরউদ্দিন আল হাইসামি গালিবান, উনি লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব। আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার পার্থক্যটাই হলো আকালাতুস সাহার, সাহারি খাওয়া। সাহারি, এই যে সাহারি বলা হয় রমাদানুল মুবারকের রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে যে খাবারটা মানুষ খায় ওইটা খাওয়া। আমরা খাই, খ্রিস্টানরা খায় না, এরা ওই সময় সাহারিটা খায় না। তো আমাদের সাহারি কেন খাবো? খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য করার জন্য। 5 নম্বর, আমরা সাহারি কেন খাবো? রসুল বলেন, তোমার শরীরে যেন সারাদিন ইবাদত করতে পারো, সেই শক্তি যেন সঞ্চয় হয়, এজন্য সাহারি খাইবা। সাহারি যত দেরিতে খাওয়া যায়, ইফতার যত দ্রুত করা যায়, সময় হওয়ার পর সাহারি যত দেরিতে খাওয়া যায়, ইফতার যত দ্রুত করা যায়। রসুল বলেন, আজ্জিলুল ইফতার, ইফতার দ্রুত করবা, সময় হওয়ার আগে না, সময় হওয়ার পর। আর সাহারি দেরিতে খাইবা। এবার আসেন 4th পয়েন্ট, আমাদের রোজা শুরু সাহারি, শেষ ইফতার। সাহারির মধ্যেও থাকতে হবে খেজুর, ইফতারের মধ্যেও থাকতে হবে খেজুর। বলেন, আমাদের সাহারিতে কি থাকবে? খেজুর তো থাকবে। এটা ছাড়া বাদ বাকি যে দেশের যে কৃষ্টি কালচার, অনেক দেশের মানুষ আছে এরা ভাত খাইতে পারে না, রুটি খাইয়া রোজা রাখে। অনেক দেশের মানুষ এরা পায়েস খাইয়া রোজা রাখে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের ভাত লাগে, ভাত তরকারি খাই, আমরা কি সাহারি করি। যেটাই খাই না কেন আমাদের খেজুর থাকতে হবে। কেন বললাম? খেজুর হলো শরীয়তে ইসলামে একটা গুরুত্বপূর্ণ দামি ফল। সুবহানাল্লাহ বলেন। শরীয়তে ইসলামে খেজুরের দাম আছে। শরীয়তে ইসলামে খেজুর যে গাছে ধরে ওই গাছেরও দাম আছে। আজীব কথা, খেজুরের দাম। আবু দাউদ শরীফের বর্ণনা, আপনি কেন খেজুর খাবেন? আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم بيت لا تمر فيه। রাসূল বলেন, দেখেন কি বলছে নবী, শোনো, তোমাদের যাদের ঘরে খেজুর নাই, খেজুর খেজুর বলেন তো কি নাই? আমাদের যাদের ঘরে কি নাই? রাসূল বলেন, জিয়াউন আহলু, ওই ঘরের প্রত্যেকটা সদস্য ক্ষুধার্ত, অভুক্ত। দুনিয়ার মানুষ ওই পরিবারের সবাইরে পরিতৃপ্ত মনে করলেও আমি রাসূল বলবো সে ক্ষুধার্ত। খেজুর এত বড় গুরুত্বপূর্ণ। নবীজি খেজুর না থাকলে আমাদেরকে ক্ষুধার্ত হবে। 1 নাম্বার, যেই ঘরে খেজুর নাই সেই ঘরের মানুষগুলো কি বলেন? ক্ষুধার্ত। 2, খেজুর মানুষের খিদা বা ক্ষুধা, পেটের খিদাকে নিবারণ করে বা নিবারণ করতে সহায়ক। বুখারী শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, توفي رسول الله صلى الله عليه وسلم وقد شبعنا من الأسودين। আম্মা জান বলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর 2টা কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের খিদা নিবারণ করতাম। রাসূলের ইন্তেকালের পরে 2টা কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের খিদা নিবারণ করছি। 1, আত-তামার, খেজুর। 1 নম্বর কি? 2, আল-মা, পানি। আম্মাজান বলেন, খেজুর আর পানি দিয়ে আমরা পেটের খিদা নিবারণ করতাম। খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে, এই হাদিস থেকে আমরা বুঝলাম। আরেকটা হাদিস শরীফ, মুসলিম শরীফের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলেন, জাআতনি মিসকিনা, আমার ঘরে এক অসহায় মহিলা আসছে।
ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান। আমারে বলতেছে, আম্মা জান, আমি কয়েকদিন যাবত পেটে কিছু কোনো খাবার নাই, পেটের খিদায় আছে, আমার বুকে দুধ নাই, বাচ্চাগুলোরও খাবার নাই, আপনার কাছে কি কোনো খাবার হবে, দেন আমারে, আমার পেটের খিদাটা নিবারণ করি। ফাআতআমতুহা সালাসা তামারাত, আম্মা জান বলে ওই মহিলাটাকে আমি 3টা খেজুর দান করলাম। মহিলারও অভিযোগ পেটে খিদা, আর আম্মাজান দিলেনও 3টা খেজুর, হয়তো ছিলেনই 3টা খেজুর, 3টা দিয়ে দিছে। এবার মহিলা নিজের 2টা মেয়েরে 2টা খেজুর দিছে, নিজের বন্টনের খেজুরটা মুখের দিকে উঠাইছে খাবে। দুটা মেয়ে যার যার খেজুর খায়া মারে বলে, আম্মা আপনার খেজুরটা আমাদেরকে দিয়ে দেন, আমাদের পেটের খিদা নিবারণ হয় নাই। মা মায়ের বন্টনের খেজুরটা না খায়া মেয়েগুলারে বন্টন করে দিয়ে দিছে। দুটা মেয়ে 1.5 করে খেজুর খাইলো, এদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। তাহলে খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে কিনা বলেন? 1.5টা খেজুর আর কত দূরে দুটো, আমাদের তো 1 প্লেট ভাত লাগে, 1.5 প্লেট 2 প্লেট ভাত খাইলে এনে পেটের খিদা নিবারণ হয়। এই গতকালকে এই যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এটা কোম্পানিগঞ্জে এক জায়গায় বলছি, বলার পরে একজন ডাক্তার মানুষ উনি বলতেছে, হুজুর আমি গত কয়েক মাস আগে উমরায় গেছি, হুজুর আমি কখনো খাজুর, উনি খাজুর বলতেছে, মানে খাজুর খাইতে পারি না, খেজুর আমি কখনো খাইতে পারতাম না, খাইলে আমার সমস্যা হতো বা ভয়ে খায় না, এটা গরম খাবার। তিনি বলেন, কিন্তু আশ্চর্য, আমি মদিনায় গেছি, আমার মনে একটা ভালোবাসা আসছে, কিরে রসুলের দেশে আসলাম, নবীজি যেই জমিনে ঘুমায় গেছে, এই জমিনে যে খেজুর গাছগুলো, ওই খেজুর গাছ খাইলে কতই না সৌভাগ্য, একটা খেজুর খাইতে দেখি। ইনি বলে, হুজুর আমি একটা খেজুর খাইছি সকালে, আবার রাত্রে 8টা বাজে ভাত খাইছি, আমার পেটে কোনো খিদাই অনুভব হয় না। আসলেই রসুল যে বললেন খেজুর মানুষের পেটের খিদা নিবারণ করে, এটা আসলেই কি যথার্থ? সুবহানাল্লাহ বলেন, আসলেই সত্যি। তাহলে খেজুর পেটের খিদা নিবারণ করে, সহায়ক। 1 নাম্বার, যেই ঘরে খেজুর নাই ঘরের মানুষগুলো অভুক্ত। 2 নাম্বার, খেজুর পেটের খিদা নিবারণে সহায়ক। 3 নাম্বার, আপনি যে খেজুরটা খাবেন, খেজুরটা খাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম। রসুল যেইভাবে খাইছেন আপনি সেইভাবে খাবেন। নবীজি কেমনি খেজুর খাইছেন? আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিবের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতাব, নবীজি শশা খাইতেন খেজুরের সাথে। কি খাইতেন বলেন? মানে শশা আর খেজুর নবীজি একসাথে খাইতেন। তো আপনি সাহারিতেও একটা শশা একটা খেজুর খাবেন, ইফতারেও খাবেন, নবীজি খাইছেন। কেন খাইছেন নবীজি এটাও বলতেছেন। তাহলে 1 নাম্বার, রসুল খেজুর খাইতেন কিসের সাথে? মানে সব সময় না, ফাঁকে ফাঁকে খাইতেন। কেন খাইতেন এটা বলতেছেন। দ্বিতীয়, তরমুজের সাথে রসুল খেজুর খাইতেন। সুবহানাল্লাহ, নবীজি তরমুজের সাথে কি খাইতেন? খেজুর খাইতেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিদ্দিখা বির রুতাব, নবীজি তরমুজের সাথে খেজুর খাইতেন। খায়া কি বলতেন জানেন? নবীজি তরমুজ আর খেজুরটা খাওয়ার পরে সাহাবাদেরকে বলতেন, নাকসিরু হাররাহাদা বিবারদিহাদা, সাহাবারা শোনো, খেজুর হলো একটা গরম খাবার, তরমুজ হলো একটা ঠান্ডা খাবার। শুধু গরম খাইলে এও পেটে সমস্যা, শুধু ঠান্ডা খাইলে এও সমস্যা। আমি রসুল খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করলাম, আর তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দিয়ে নিয়ন্ত্রণ করলাম। আপনি খাবেন? বলেন ইনশাআল্লাহ। নবীজি খাইছে, আমিও একবার খাবো, এবার খাবার নিয়ত করা। তাহলে আমাদের সাহারিতেও খেজুর থাকবে, ইফতারেও কি থাকবে বলেন? খেজুর থাকবে। সাহারিতে খেজুরটা, এতদিন আপনি দুধ আর কলা দিয়ে খাইছেন, এখন থেকে আপনি খেজুর আর দুধ দিয়ে খাবেন। অর্থাৎ নবীজি বলেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার, একজন মুমিনের সাহারিতে খেজুর থাকলে ওই সাহারিটার চাইতে উত্তম সাহারি হতে পারে না। আমরা সাহারির সময় খেজুর রাখি না, হ্যাঁ খেজুর রাখবো, বলেন ইনশাআল্লাহ।
সাহারিতেও থাকবে কি খেজুর, ইফতারেও কি থাকবে। নবীজি ইফতার করতেন, রসুল মানে ইফতারের সময় খেজুর না খায়া কিছু খাইতেন না। আম্মাজান বলে আল্লাহর রসুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কয়েকটা খেজুর খাইতেন। ক্বাবলা আইয়ুসাল্লি, মাগরিব পড়ার আগে তাজা খেজুর, তাজা রুতাবা, তাজা খেজুর খাইতেন। তাজা খেজুর না থাকলে ফাইল্লাম তাকুন রুতাবাত ফাতুমাইরাত, শুকনা খেজুর খাইতেন। যদি খেজুর একদম নাই, হাসা হাসাওয়াতিম মিন মা, কিছু একদম পানি রসুল পান করতেন। তাহলে প্রথম ছিল রসুলের ইফতার খেজুর। প্রথম কি ছিল বলেন? খেজুর। তাহলে আমরা কয়েকটা কথা শুনলাম। এবার আসেন, নবীজি দেখেন কত সতর্ক রসুল, কত সতর্ক। আল্লাহর রসুল বললেন, এত এত খেজুরের গুণগান গাইলাম, তুমি খেজুরটা কিনাই মুখে দিও না। রসুল বলে খেজুর খাওয়ার পূর্বে খেজুরটারে ছিঁড়তে হবে, ভেতরে চেক করতে হবে পোকামাকড় আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এগুলো করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরাতন কিছু খেজুর হাদিয়া আছে, খেজুর পুরাতন। ওয়াজাআলা ইউফাত্তিশুহু ওয়া ইখরিজুস সুসামিন, নবীজি খেজুরগুলো নিয়ে নিয়ে ছিঁড়তেছে, দেখতেছে, আর খেজুরের ভিতর থেকে পোকা, ছোট ছোট পোকা বের করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই নবীজি আমাদেরকে বুঝাইতে চাইলেন যে খেজুর পাইলেই না দেখে মুখে দিও না, তুমি ছিঁড়বা, দেখবা, এরপরে খাইবা। এবার সর্বশেষ খেজুর সম্পর্কে সর্বশেষ কথা, সেটি হলো যদি পারেন আজওয়া খেজুরটা খাবেন। বলেন, যদি পারি কোন খেজুরটা? সামর্থ্য থাকলে আজওয়া খেজুরটা খাওয়া। কেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া খেজুরটা সরাসরি জান্নাতি খাবার, জান্নাতের ফল। যদি পারেন এটা খাবেন, যদি পারেন। যদি আপনি খাইতে পারেন, যদি খাইতে পারেন, কিনতে পারেন, তো চেষ্টা করবেন প্রত্যেক সাহারিতে 7টা খাওয়ার জন্য। কয়টা? 7টা আজওয়া খাইতে চেষ্টা করবেন, 7টা। কেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত মান তাসাব্বাহা বিসাবঈ তামারাত আজওয়াতান, আমার কোন উম্মত যদি প্রতিদিন সকালে 7টা আজওয়া খেজুর খাইতে পারে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউম, আমি রাসূল বলে দিলাম ওই দিন বড় ধরনের কোন রোগ ব্যাধি তাকে আক্রমণ করবে না। তাহলে আমাদের সাহারিতেও থাকবে কি বলেন? ইফতারেও কি থাকবে? হ্যাঁ, শুধু নিজে খাইলে হবে না, যার সামর্থ্য নাই তার ব্যবস্থা করে দিবেন। আজওয়া পারেন আর যেটাই পারেন, যার সামর্থ্য নাই তারে একটু ব্যবস্থা করে দিবেন। অনেক মাদ্রাসা আছে, ছাত্ররা থাকে, মাদ্রাসায় কয়েক হাজার টাকার খেজুর, উন্নত মানের খেজুর দিয়ে দিলেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিচ্ছে। অসহায় লোক আছে আপনার প্রতিবেশী, এদেরকে ব্যবস্থা করে দিলেন। ভালো সাহারি খাইতে পারে না, ভালো ইফতার করতে পারে না, এমনও মানুষ আছে শুধু পানি পান করে করে রোজা ভাঙে, ইফতার করে। বলেন আছে না? হ্যাঁ, নিজের উপার্জনের হালাল একটা অংশ এই রমজানে দান করবেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ওনার ব্যাপারে লেখা আছে সিয়ারু আলামিন নুবালা, খুব গালেবান ওনার ব্যাপারে লেখা আছে। উনি রমজান ঢুকলে প্রত্যেক দিন তিনি 50 জনকে ইফতার করাইতেন আর 50 জনকে সাহরি খাওয়াইতেন প্রত্যেক দিন। এবার দেখেন আশ্চর্য কথা, ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ লিখেন প্রতিদিন 50 জন, 100 জন, সাহারি 50, ইফতার 50। এবার রমজানের শেষ যেদিন, যেদিন ঈদের আগের দিন যাদেরকে তিনি ইফতার সাহারি খাওয়াইছেন সকলকে তিনি ডাক দিতেন, ডাক দিয়ে আয়না শত শত দেরহাম এদেরকে হাদিয়া দিয়ে দিতেন। আপনিও নিয়ত করা যে আমার হালাল উপার্জনের একটা অংশ আমি রমজানের সাদাকা দান করব। বলেন ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী মাদ্রাসা হতে পারে, অথবা কোনো অসহায় মানুষ হতে পারে যার ইনকাম ভালো না, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি ওনারে 10,000 টাকা দিলে কমসে কম রমজানে ওনার এত ডিউটি করা লাগবে না। অন্যের খেতে রোদের তাপে পড়ে পড়ে অন্যের খেতে কাজ করার প্রয়োজন তার হবে না। আমি তারে 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম। বহু মাদ্রাসা আছে ছাত্র থাকে কিন্তু পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা হয় না, ওই মাদ্রাসায় আমি আমার হালাল উপার্জনের একটা অংশ পাঠাইয়া দিলাম যে হুজুর নেন 20,000 টাকা, মাদ্রাসার ছাত্রদেরকে, অনেক মুতাকিফিন এতেকাফে বসে, এদেরকে হুজুর একটু ইফতার করাবেন। এই নিয়তটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? নিজের উপার্জন থেকে নিয়ত করা। তাহলে খেজুর সাহারিতেও থাকবে,
খেজুর ইফতারেও থাকবে। এবার প্রশ্ন, হুজুর আপনি এত খেজুর খেজুর বলতেছেন কেন? কেন? খেজুরটা হলো যেই গাছ থেকে আসে ওই গাছটাকে রসুল, খেজুর গাছকে নবীজি একজন মুমিনের সাথে তুলনা করেছেন। খেজুর গাছকে, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, মুরব্বী সাহাবারা, বড় বড় সাহাবা, কিবারে সাহাবারা বসা, নবীজি একদিন সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল বলেন, মাসালুল মুমিন কামাসালি শাজারাতিন খাদরা। আল্লাহর রাসূল বলেন, শোনো, একটা সবুজ গাছ আছে যেই গাছের সাদৃশ্য হলো মুমিনের মতো। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতাগুলো পড়ে না, ঝরে যায় না। তোমরা কি বলতে পারবা ওটা কোন গাছ? সাহাবারা বলেন, হিয়া শাজারাতু কাযা ওয়া কাযা। একজন বলে ওই গাছ, আরেকজন বলে ওই গাছ, আরেকজন বলে ওই গাছ। উনি বলেন, না, হয় নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমার ওই সময় মনে মনে আসছে যে গাছটা খেজুর গাছ হবে। সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বীদের সামনে আমি কেমনে ওনাদেরকে বলে অতিক্রম করে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ? এই লজ্জায় ফাস্তাহইয়াইতু মিন, আমি এটাকে নিজেকে লজ্জাবোধ মনে করি, না এই কাজটা ঠিক হবে না। যেখানে মুরব্বীরা বসা ওখানে আমি পারলেও না বলা, বসে বসে। আল্লাহর রাসূল কতক্ষণ পরে বলতে লাগলেন, কেউ তো বলতে পারলা না, হিয়া নাখলা, সেটি হলো খেজুর গাছ। মুমিনের মতো সাদৃশ্য খেজুর গাছ। এবার দেখেন রাসূল কেন খেজুর গাছকে মুমিনের সাথে সাদৃশ্য দিলেন? একজন মুমিন যেমন আল্লাহর ভালোবাসায় কাঁদে, রাসূলের ভালোবাসায় কাঁদে, একজন মুমিন যেমন রাসূল যা যা করতে বলেছেন সেগুলো করে, সেম সিফতগুলো খেজুর গাছের ভিতরে ছিল। হাদিসের কিতাব খুললে দেখা যায় কেন রাসূল বললেন খেজুর গাছ মুমিনের সাদৃশ্য। মুমিন যেমন রাসূলের ভালোবাসায় কাঁদে, কি বলেন, রওজার সামনে গেলে কারো স্বাভাবিক হালত থাকে, কারো বলেন না, রাসূল এখানে ঘুমায় আছে। নবীজির রওজার সামনে যাইতে পারা কত বড় খুশ নসিব আর সাআদাত। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের পরিবার পরিজনকেও যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রাসূলের প্রেমে একটা খেজুর গাছ কাঁদছে, যেই খেজুর গাছের কান্না সাহাবারা শুনছে। হাদিসটা তিরমিজিতে আছে, বুখারীর মধ্যেও আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে। আনাস ইবনে মালিক বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিজকি জিজঈন। মসজিদে নববীর ভিতর একটা মরা খেজুর গাছের কাণ্ড ছিল, মরা খেজুর গাছ। নবীজি খেজুর গাছটাই হালাত দিয়ে খুতবা দিতেন, নবীজি খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয় ধ্বনি চতুর্দিকে, আর আপনি এখনো আগের জমানা নিয়ে পড়ে আছেন, একটা মরা গাছে হেলান দিয়ে খুতবা দেন। আমরা আপনার জন্য একটা মিম্বর বানায় আনছি, সুন্দর মিম্বর। এই মিম্বরটা রাসূলের মসজিদে নববীতে স্থাপন করা হলো, রাখা হয়েছে। পরের জুমায় ফাখাতাবা আলাইহি, রাসূল ওই মিম্বরে উঠছে খুতবা দেওয়ার জন্য। নবীজি ওই মিম্বরে উঠলেন, খুতবা দিতেন। সাহাবারা বলেন, আনাস ইবনে মালিক বলেন, ফাহান্নাল জিজউ হানিনান নাকা, উট যেইভাবে কাঁদে ওইভাবে খেজুর গাছটা কান্না শুরু করছে। বুখারীর বর্ণনায় আছে, সিয়াহাস সাবিয়্যি, ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে থাকলে ঘুম চলে আসতেছে, মনে করেন মা কোলে নিয়ে নামতেছে, বাচ্চাটার ঘুম চলে আসছে। এমন সময় কেউ টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা চিৎকার দেয় কিনা বলেন? বাচ্চাটা যেমনি মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গেলে চিৎকার দেয়, কাঁদে, খেজুর গাছটা রাসূলের ভালোবাসায় ওইভাবে কান্না শুরু করছে। সব সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কি পরিমাণ রাসূল এটারে ভালোবাসলেন। এই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনে ফানাজালা, রাসূল নতুন মিম্বর থেকে নেমে গেলেন। ফাহতাদানাহু, রাসূল গিয়ে খেজুর গাছটারে এইভাবে জড়ায় ধরলেন। তুমি কাঁদবা না, তুমি কেন কাঁদতেছো? নবীজি জড়ায়া ধরছেন। আল্লাহর রাসূল শুধুই মাত্র খেজুর গাছটাকে জড়ায়া ধরেন নাই। নবীজি বলে, সাহাবারা শোনো, লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে এটার প্রেম যদি আমি নিজে বুকে না নিয়ে নিভাইতাম, তাহলে এটা কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদত। বিশ্বের যত হাজী সাহেব হজ করতে যাইতো, এরা এটার কান্না শুনত।
আমি চাই না, এজন্য এটার ভালোবাসা আমি এখানে থামাই দিছি। খেজুর গাছ রাসূলের প্রেমে কাঁদছে। একজন মুমিন যেমন নবীর প্রেমে কাঁদে, খেজুর গাছ কাঁদছে। এই জন্য আল্লাহ রসুল বলছে, মাসালুল মুমিন কামাসালি শাজারাতিন খাদরা, একজন মুমিনের দৃষ্টান্ত ওই সবুজ গাছের মতো, খেজুর গাছ। এবার দেখেন, এটা কাঁদছে, এবার খেজুর গাছ নবীজির কথাও শুনছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক গ্রাম্য বেদুইন বিধর্মী মুশরিক নবীজির দরবারে আসছে। লোকটা মুশরিক কিন্তু সহজ সরল, এসে নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আচ্ছা আপনি যে নবী এটা আমি বিশ্বাস করব কেমনে? নবীরে বলতেছে, আপনি যে নবী এটা আমি চিনব কেমনে, আমার বলেন আপনি। আল্লাহর রাসূল তো আশ্চর্য। নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন, ইনদাউতু হাযাল ইক্কা মিন হাদিহিন নাখলা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, বলে জি। খেজুর গাছের ছত্রাগুলো দেখছো, কাদিগুলো দেখছো, খেজুরের ফুল, খেজুর যে ধরতেছে, বলে জি। আল্লাহর রাসূল বলে, ওই খেজুর গাছের ফুল আর খেজুরগুলো, খেজুরের ছত্রাগুলো, কাদিগুলো যদি ডাক দিয়ে আমি আমার কাছে আনতে পারি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে আমি আল্লাহর রাসূল? তুমি বলো আমারে। সে বলে, আগে আনেন আপনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল হাতের আঙ্গুলটা ইশারা করে বলেন, এদিকে আসো। ফাজআলা ইয়াসকু, সাথে সাথে খেজুরের ফলগুলো, খেজুরের কাদিগুলো দৌড় দিয়া নবীজির পা মুবারকের সামনে চলে আসছে। মুমিন, রাসূল এমনিতেই মুমিন বলে নাই, খুব ভেবে চিন্তে রাসূল মুমিন বলছে। মুমিনের সাদৃশ্য নবীজি বলে দিয়েছেন। একজন মুমিন যেমন, আবু বকর এদিকে আসেন, আবু বকর দৌড়ে চলে আসতেন। ওমর এদিকে আসেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে চলে আসতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এদিকে আসেন, দৌড়ে চলে আসতেন। বদর যুদ্ধে যাব, সাহাবারা বলে ডান দিকে আসি, বাম দিকে আসি, সামনে আসি, পিছনে আসি। এইরকম মুমিনের সিফত খেজুর গাছের ভিতরে। রাসূল যুদ্ধে গেলেও নবীর হাতে খেজুরের ডাল থাকতো। সুবহানাল্লাহ বলেন, খেজুরের ডাল থাকতো নবীর হাতে। তো আল্লাহর রাসূল এবার বললেন, যাও জায়গায়, আপন জায়গায় চলে যাও। খেজুরগুলো, কাদিগুলো আবার আপন জায়গায় চলে গেছে। ওই লোকটা আসলামাল আরাবিয়্যু, ওই লোকটা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে শরীয়তে ইসলামে খেজুরের গুরুত্ব আছে না নাই? এবার খেজুর গাছেরও গুরুত্ব আছে না নাই? আশ্চর্যের বিষয় হলো, খেজুর গাছের গুরুত্ব শুধু দুনিয়াতে না। তিরমিজির বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আমার উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, বলেন তো কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এই শব্দ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই খেজুর গাছই তার জান্নাতে লাগানো হবে। আরে দুনিয়াতেও খেজুর গাছ, জান্নাতেও খেজুর গাছ। বিষয়টা কোথায় চিন্তা করেন? দুনিয়াতেও খেজুর গাছ, জান্নাতেও খেজুর গাছ। কেউ দুনিয়াতে একবার বলবে সুবহানাল্লাহ, রাসূল বলেন জান্নাতে লাগানো হবে খেজুর গাছ। গাছটা কত বড় হবে? বুখারীর বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতের এক একটা গাছ, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, এই গাছের চতুর্দিকে জান্নাতি একটা ঘোড়া দিয়ে যদি 100 বছরও দৌড়ানো হয়, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। এই জন্যে ইফতারে থাকবে খেজুর, সাহরিতেও কি থাকবে বলেন? আর রমজানে নিজের সাধ্য অনুপাতে মানুষকে ইফতারের ব্যবস্থা করে দেওয়া, বলেন ইনশাআল্লাহ। সাহরির ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, প্রতিবেশীকেও দিবেন, নিকটবর্তী যে মাদ্রাসাগুলো আছে, যার যেখানে পছন্দ ওখানেও নিজের হালাল উপার্জনের একটা অংশ রেখে দিবেন। হুজুর আপনি ইফতার করবেন,
ছাত্রদেরকে ইফতার করাবেন, হ্যাঁ, যারা এতেকাফ বসবে এদেরকে ইফতার করাবেন। আমরা এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেইভাবে রমাদানুল মুবারক কাটাইলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি ওইভাবে কাটানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা কেউ না উঠি ভাই, আজান হবে, আজানের পরে সময় দেওয়া হবে ইস্তেনজার, এরপরে আমরা উঠবো। এখন বয়ান হবে ইনশাআল্লাহ, বয়ান হবে আমাদের আল্লামা মুফতি মোতালেব হোসেন সালেহী হাফিজাহুল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসরের পরেও বয়ান হবে, শায়েখও বয়ান করবে ইনশাআল্লাহ। সবাই আমরা